রাস্তাটা এটা বাংলাদেশের, ওইটুকু হলো ইন্ডিয়া। মানে আপনারা এই ইন্ডিয়ার রাস্তা দিয়ে যাইছি, ভারতের রাস্তা দিয়ে আমরা যাইছি, সব ধরেন ভারতের রাস্তা দিয়ে আমার দেশে। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ, আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আমি এখন বাংলাদেশের এমন একটি সীমান্তবর্তী গ্রামে দাঁড়িয়ে আছি। আমার পেছনে যে গ্রামটি দেখতে পাচ্ছেন সেটা বাংলাদেশের গ্রাম, এবং এই পাশেও যে গ্রামটি দেখতে পাচ্ছেন সেটাও বাংলাদেশের গ্রাম। কিন্তু এই যে পেছনের রাস্তাটি, এটি কিন্তু বাংলাদেশের নয়, এটি হচ্ছে ভারতের রাস্তা। অর্থাৎ ওই গ্রামটিতে যেতে হয় ভারতের রাস্তা পেরিয়ে। বাংলাদেশ ভারত সীমান্ত গ্রাম, যেসব গ্রাম আর গ্রামবাসীদের নিয়ে রচনা করা যাবে মহাকাব্য। দুঃখ, বেদনা আর বিরহ হবে এই মহাকাব্যের প্রধান বিষয়বস্তু। দেশভাগ শুধু দুদেশের ভূমিকেই খণ্ড করেনি, খণ্ড করেছে একই পরিবারের সদস্যদের, আবার আত্মার আত্মীয় প্রতিবেশীদের। ভারত বাংলাদেশ সীমানা ও সীমান্তের গ্রাম এবং মানুষদের নিয়ে আমার আগ্রহ বরাবর একটু বেশি। একদিন ইতিহাসই বিচার করবে দেশভাগের প্রয়োজনীয়তা বা অপ্রয়োজনীয়তা, কিন্তু আমি দুদেশের সীমান্তকে বুঝতে চাই আমার মতো করে, এবং তা তুলে ধরতে চাই আমার ভিউয়ার্সদের কাছে। আমার আজকের গন্তব্য মেহেরপুর জেলার গাংনী উপজেলার সীমান্তবর্তী গ্রাম খাসমহলের দিকে। আগের দিন রাত 12টায় পূর্বাশা বাসে করে আমি ঢাকা থেকে রওনা হয়েছিলাম দর্শনার উদ্দেশ্যে। আজ সকালে দর্শনা বর্ডার ঘুরে ইজি বাইকে করে চলে এসেছি মেহেরপুর কুষ্টিয়াগামী বাস স্ট্যান্ডে। এইমাত্র আমি মেহেরপুর থেকে কুষ্টিয়া যাওয়ার বাসে উঠলাম। এই বাসে করে গাংনীতে নামবো এবং সেখান থেকে আমি যাব খাসমহল দেখতে, বর্ডার গ্রাম। লোকাল বাসের ভিতর বেশ ভিড়। মেহেরপুর থেকে গাংনী যেতে আমাদের সময় লাগবে 45 মিনিটের মতো। বাসে বসে গ্রাম বাংলার চিরাচরিত সুন্দর প্রকৃতি দেখতে দেখতে পৌঁছে গেলাম গাংনী। নেমেই খাসমহলে যাওয়ার জন্য একটি অটো ঠিক করে নিলাম। নাম মোহাম্মদ আখতারুজ্জামান। খাসমহল যাওয়ার জন্য আমরা একটি অটো নিয়ে নিয়েছি। এখান থেকে 500 টাকা করে আমরা খাসমহল যাব। বর্ডার এরিয়া, বর্ডার গ্রাম পুরোটা ঘুরে দেখবো এবং সেখান থেকে আবার মেহেরপুর চলে আসবো। খাসমহল যাওয়ার রাস্তাটি বেশ ভালো। রাস্তার দুপাশে দিগন্ত বিস্তৃত বিভিন্ন ফসলের ক্ষেত। মাঝে মাঝে রাস্তার দুপাশে গ্রামীণ বাড়িঘর পড়ছে, তবে বেশিরভাগ ঘরবাড়িগুলোই ইটের তৈরি। আগের মতো ছন, মাটি কিংবা টিনের তৈরি বাড়িঘর তেমন চোখে পড়ল না। ধীরে ধীরে সবকিছুই আধুনিক হয়ে যাচ্ছে। মাটির রাস্তার বদলে পিচ ঢালাই রাস্তা, টিন, বেড়া, মাটির ঘরের পরিবর্তে ইটের দালান বাড়ি। এই পরিবর্তন ভালোই লাগে, আবার মনকে করে স্মৃতিকাতর। আহা, আমাদের ছোটবেলার সেই গ্রাম বুঝি আর কোনো দিন ফিরে পাবো না। যা কিছু অতীত, হারিয়ে যাবে সবকিছু একদিন কালের গর্ভে। খাসমহলের কাছাকাছি এসে রাস্তার দুপাশের সৌন্দর্য দেখে খানিকক্ষণের জন্য নেমে পড়লাম অটো থেকে। অটোতে করে খাসমহল গ্রামে যাওয়ার পথে এই সুন্দর রাস্তাটা দেখে নেমে পড়লাম। রাস্তার দুপাশেই তামাক ক্ষেত, আর ওই যে দূরে দেখা যাচ্ছে কাঁটাতারের বেড়া। এই কাঁটাতারের বেড়া ধরেই সামনের দিকে এগিয়ে গেলে প্রথমে পড়বে রংমহল গ্রাম এবং তারপরে হচ্ছে খাসমহল গ্রাম। আমাদের অটো ড্রাইভার ভাই খাসমহল গ্রামটা ঠিকঠাক চেনেন না। একটা বাজার দেখে সেখানে নেমে জিজ্ঞেস করে জানতে পারলাম এটাই খাসমহল বাজার। খাসমহলে ওই যে 0 পয়েন্ট কোনটা? এখন আমি আছি খাসমহল বাজারে। এই বাজার থেকে সামনে যে রাস্তাটা চলে গেছে এদিক দিয়ে চলে যাব খাসমহল গ্রামের 0 পয়েন্টে। মাত্র 5 মিনিটের মধ্যে খাসমহল গ্রামে পৌঁছে সীমানা পিলারের অবস্থান দেখে আমি তো অবাক। দেখুন, গ্রামের 3 রাস্তার মোড়ে ঠায় দাঁড়িয়ে আছে সীমানা পিলার। এই রাস্তাটা এটা বাংলাদেশের, ওইটুকু হলো ইন্ডিয়া। মানে আপনারা এই ইন্ডিয়ার রাস্তা দিয়ে যাইছি, ভারতের রাস্তা দিয়ে আমরা যাইছি, সব ধরেন ভারতের রাস্তা দিয়ে আমার দেশে। ওদের মসজিদে যাই, সবই যাই, কিছু আল্লাহর শুধু বলেনি কোনোদিন যেমনি হাঁটবা নাকি ভালো মন্দ কিছু বলে। হ্যাঁ, এই রাস্তা ইন্ডিয়ান, এই যে এই রাস্তাটা না। আর এই গ্রামটা এটা খাসমহল, মানে আমাকে বাংলাদেশে, আবার এটাও বাংলাদেশ। শুধু এই রাস্তাটুকু ইন্ডিয়া। তারপরে এটা কতটুকু যায় গেছে রাস্তা? ও সামান্য, বেশি দূরে না। আমি এখন বাংলাদেশের এমন একটি গ্রামে দাঁড়িয়ে আছি যে গ্রামের
প্রবেশ করতে হয় ভারতের রাস্তা দিয়ে। আপনাদের দেখাচ্ছি এখানে হচ্ছে ঠিক গ্রামের রাস্তার মাঝখানে একটি সীমানা পিলার, এই যে এখানে লেখা আছে ইন্ডিয়া। এই সীমানা পিলারের এ পাশটাতে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ইন্ডিয়ার অংশ। এদিক দিয়ে চলে গেলে এই ভিতরটা পুরোটাই ইন্ডিয়াতে পড়েছে। এই যে গেলে তো সমস্যা নাই ভাই। এটা কি ইন্ডিয়ার রাস্তা দিয়ে আইলেন? জি, বেশি নয়, এখানে থেকে তারা পর্যন্ত ইন্ডিয়ার। এই খাসমহল গ্রামের মজার বিষয় হচ্ছে শুধুমাত্র এই রাস্তাটাই ইন্ডিয়াতে পড়েছে, অথচ আমার পেছনে এই যে ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশের ঘরবাড়ি। এই সুন্দর মাটির রাস্তাটি দিয়ে আরেকটু সামনে এগিয়ে যাওয়ার লোভ সামলাতে পারলাম না, আবার একটু ভয়ও পাচ্ছি, কোনো কারণে না আবার আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে ফেলি। এই গ্রামে দুই দেশের সীমান্তরক্ষীরাও নিয়মিত পাহারা দেয়। বিনা পাসপোর্ট ভিসায় আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করা অপরাধ। ভাই কতটুক পর্যন্ত যাওয়া যায়? যাওয়া যাবে, ও আমাদের বাড়ি তো পিলারের সাথে। এই আপনি কি ইন্ডিয়ায় পড়ছেন না বাংলাদেশে? বাংলাদেশ পিলারের পাশে আমাদের। এই পাশে আপনাদের। আচ্ছা, তাহলে এই বড় পিলার পর্যন্ত যাই। আরো ভিতরে যাওয়া যাবে। হ্যাঁ। আমার বাড়ি কিন্তু ওই তারকাটে। আরো যাবে। অল্প দূর এগিয়েই দেখলাম গ্রামের মসজিদ, যেটি আসলে বাংলাদেশ সীমানার শেষ মসজিদও বলা যায়। ইন্ডিয়ার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমি এখন চলে এসেছি আরেকটি বড় সীমানা পিলারের দিকে। এই সীমানা পিলারটিতে এসে রাস্তাটা আবার দুভাগে চলে গেছে। একটা রাস্তা চলে গেছে এই গ্রামের ভেতরে, যে পাশে বাংলাদেশ লেখা আছে, এই যে এই রাস্তাটা গ্রামের ভেতরে চলে গেছে। আরেকটি রাস্তা চলে গেছে সোজা, সেটা কিন্তু ইন্ডিয়ার দিকে। একটি রাস্তায় এসেছে, এখানে এসে দুভাগ হয়েছে। যদিও গ্রামটি বাংলাদেশেরই গ্রাম, কিন্তু রাস্তাটাই শুধুমাত্র ভারতে পড়েছে। মেহেরপুরের গাংনী উপজেলার এই খাসমহল গ্রামটি এমনই একটি গ্রাম যেখানে কাঁটাতারের কোনো বেড়া নেই, দুদেশের মধ্যেই এই গ্রামটি। হাঁটতে হাঁটতে সামনে আরেকটি সীমানা পিলার পেয়ে গেলাম। এই যে এখানে এটা একটা ছোট সীমানা পিলার, আমি দেখাচ্ছি। এই যে ইন্ডিয়া এই পাশটাতে, অর্থাৎ এদিকটাতে ইন্ডিয়া, আর এই যে ক্ষেতটা, এই ক্ষেতের অংশ যেটা দেখাচ্ছিলাম যে গ্রামের ভেতরে রাস্তাটা কিন্তু এই যে এই রাস্তাটা দিয়ে আমি এসেছি, এটা ইন্ডিয়ার অংশ। আর এই যে ক্ষেতটা, এই ক্ষেতটা হচ্ছে বাংলাদেশের অংশ। এই পাশটা পুরোটাই বাংলাদেশ। আবার এই যে রাস্তাটা সামনে এগিয়ে গেছে সেটা আবার ইন্ডিয়ার রাস্তা, অর্থাৎ মাঝ দিয়ে রাস্তাটা গেছে। এই রাস্তাটা ইন্ডিয়ার দুপাশের, এই পাশের গ্রামের ঘরবাড়ি, আর এ পাশে যে ক্ষেত আছে গ্রামের, পুরোটাই কিন্তু বাংলাদেশের। তো মজার একটা গ্রাম বলবো। পুরো গ্রামটার রাস্তার মধ্যেই তিনটে সীমানা পিলার পেলাম, যেটা রাস্তার উপরে, এবং এই রাস্তা দিয়েই সবাইকে চলাচল করতে হবে, আদারওয়াইজ তো গ্রামে ঢুকতে পারবে না। সুন্দর একটা মাটির রাস্তা এখানে। এই গ্রামটা একেবারেই ন্যাচারাল একটি গ্রাম, ঘরগুলো মাটির। সামনে আর পিলার আছে, আরও আছে সামনে পিলার। আর এই পাশটা কি বাংলাদেশের? এই পাশটা ভারতের এখন, না? ও আচ্ছা। আর এই ক্ষেতগুলা কি আপনাদের না? ও, আপনারা শুধু এখানে থাকেন? ক্ষেত টেত সব ভারতের। এখানে ছাগলগুলো বাংলাদেশের অংশেই বাঁধা আছে, এ পাশে কিন্তু রাখা নেই। আমার নাম মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। গ্রামের প্রায় শেষ প্রান্তে যখন পৌঁছে গেছি, তখন এই গ্রামেরই বাসিন্দা মঞ্জুরুল ইসলাম ভাই এগিয়ে এলো গ্রামের শেষ সীমান্ত পর্যন্ত আমাদের নিয়ে যাবে বলে। আমরা ঢাকা থেকে আসছি। জি জি, দেখতে আসছি। হ্যাঁ, যে ওই সামনে আরেকটা পিলার আছে। খাসমহল গ্রামটি শেষ হয়েছে গোরস্থানে এসে। এই হচ্ছে গোরস্থান, আর এখানেই লাস্ট সীমানা পিলার। এটা হচ্ছে চতুর্থ সীমানা পিলার দেখতে পাচ্ছি। এই হচ্ছে লাস্ট সীমানা পিলার খাসমহল গ্রামের। এখানে বাংলাদেশ লেখা আছে। এইটুক পর্যন্ত এই গ্রামটা, না? এই গোরস্থান দিয়ে শেষ হয়ে গেছে। আর এই যে জমিগুলা ইন্ডিয়ান, এইখানের জমিগুলো ইন্ডিয়ান। আর ওই দূরে কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে, ওই পাশে হচ্ছে বিএসএফ এর পাহারা। ওই পাশটা পাহাড় দিচ্ছই দেন বইছে আছে ওই গাছের নিচে। সীমানা পিলারের এই অংশটা এখন পুরোটাই ভারতের। ওইদিকে আরেকটা সীমানা পিলার আছে, তার মানে ওই ক্ষেতগুলো আবার কিছুটা বাংলাদেশের, না? এই সীমানা পিলার থেকে দূরে আরেকটা সাদা সীমানা পিলার দেখতে পাচ্ছি সেই জমির ভেতরে। তার মানে হচ্ছে ওই দিকে আবার কিছুটা জমি আমাদের, আবার কিছুটা ওই পাশের জমি আবার ইন্ডিয়ার। এটা কি ইন্ডিয়ানরা আসে চাষাবাদ করতে? না, জি, ওদের তো এই সরিষা ওদের।
এই সরিষা ওদের? ওদের, হ্যাঁ। ওরা এসে নিয়ে যায়, জি। আপনারা নেন না? আমরা কেন নেবো, এটা আন্তর্জাতিক ব্যাপার না। হ্যাঁ, না আপনাদের সাথে এমনিতে খুব এমনি আন্ডারস্ট্যান্ডিং ভালো, আন্তরিকতা ভালো। কোনো ঝামেলা নাই, না। কারোটা কেউ নেয় না? না, আচ্ছা, এটা তো ভালো। খুবই ভালো। ওই বিএসএফ আসলে আমার বাড়ি যেখানে দেখলেন হ্যাঁ হ্যাঁ, প্রথম বড় পিলারটা হ্যাঁ, ওইখান পর্যন্ত যায়, কারণ আমাদের তো নাড়ি কাটা থেকে এখানে সম্পর্ক, এই কাটা তার না হওয়ার আগে থেকে আমাদের ও কাটা তারটা আগে ছিল না? যে না, আমরা অনায়াসে যেতাম ওখানে। আচ্ছা আচ্ছা, সেই তখনই তো বিয়ে হয়েছে আমার দিনে, ও কাটা তার হওয়ার আগে। তখন এরকম সম্পর্ক, মানে একটা পাড়ার মতন সম্পর্ক ছিল। ওই গ্রামটার নাম কি ভারতের? পাইকসা, পাইকসা। হ্যাঁ, থানা মুরুটিয়া, জেলা নদিয়া। আচ্ছা, ওই পাশটা নদিয়া জেলার পাইকসা গ্রাম। একসময় যাদের ভেতর ছিল অবাধ যাতায়াত, শুধু এই কাঁটাতার আজ আলাদা করে দিয়েছে খাসমহল আর পাইকসা গ্রামের মানুষদের, কিন্তু হৃদ্যতা, আত্মীয়তা আর ভালোবাসা টিকে আছে আজও। কি স্বজন আছে মজিব ভাই আপনার? হ্যাঁ, আমার বোন, মেজো বোন ওই 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 পরে পাইকসা গ্রামে। আপনি এখানে দেখা হয় ওনার সাথে না? জি, আপনি সকালের দিকে এলে দেখা পেতাম। ওরা ভোটার আইডি কার্ড জমা দিয়ে আসে, আমার বাড়িতে আসে, খাওয়া দাওয়া করে, আবার 5টা পর্যন্ত থাকতে পারে সকাল, আচ্ছা, আবার 5টা ব্যাগ। ও ভোটার আইডি কার্ড রেখে জমা চলে দিতে আসে, তারপর যাওয়ার সময় ভোটার আইডি কার্ড নিয়ে চলে যায়। আপনারা যেতে পারেন? না, আমরা যেতে পারি না। আমি 2014 সালে পাসপোর্টে গেছিলাম, তাছাড়া সম্ভব ও না। আচ্ছা, মানে বাংলাদেশ থেকে কেউ যেতে পারে না, কিন্তু কারণই সম্ভব না। ভারত থেকে আসতে ভারত পারে। থেকে। ওই যে জমির কাজ করে দেবে ও বলে আইডিয়া। আসতেই তো হবে, নাইলে জমির কাজ কিভাবে করবে? যেহেতু অনেক জমি ওদের কাটাতে হ্যাঁ, এই যে এই পাশে তো অনেক জমি। পুরা ওদিককার বিএসএফ আসলে এখানে বসে, চা খায়, বিস্কুট খায়, আচ্ছা, খাই ধরেন, আবার এমনি বর্ডারে চলে যায়। এ তো পকেটের মতন, এমনি দিয়ে ঘুরে আবার এমনি দিয়ে ওই ঘুরে আবার এমনি আসবে। আপনার আত্মীয় স্বজন আছে না? সব আছে, নানা নানিরা সব ধারে। ওই ধারে? এরা কি আসতে পারে? হ্যাঁ, ছবি জমা দিয়ে আসে। আইডি কার্ড জমা দিয়ে? হ্যাঁ, আমাদের ছবি জমা আপনারা তো দিয়ে- যেতে পারেন না, আমরা যাচ্ছি না। ওরা ছবি জমা দিয়ে ধরেন এদিকে আসে, এসে আয়াত্তর বাড়ি বেড়ায় যায়। আমার এখন আর নানা নানির আর কেউ নাই, সব মারা গেছে, খালি এখন ভাইরা আছে, মামাকে ভাইরা। ওই খালা পাশে আছে, আছে? হ্যাঁ, একটা খালা আছে। বেশ চমৎকার সময় কাটালাম সীমান্ত গ্রাম খাসমহলে। এই গ্রামের মানুষদের আন্তরিকতাও আমাকে মুগ্ধ করেছে। বিকেল 5টায় ঢাকার উদ্দেশ্যে বাসে উঠতে হবে মেহেরপুর থেকে। হাতে সময় তেমন বেশি নেই। চলে যাওয়ার আগে বলতে চাই, স্বপ্ন দেখি একদিন কাঁটাতারবিহীন, সীমান্ত পিলারবিহীন, ভিসা পাসপোর্টবিহীন এক মানবিক পৃথিবীর। খাসমহল গ্রামের শেষ সীমানা পিলারের সামনে দাঁড়িয়ে আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন, যাতে নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।